নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব পুরনো অথবা নতুন দলিল কিভাবে অনলাইন থেকে সার্চ করব, শুধুমাত্র মৌজার নাম দিয়ে, এবং কিভাবে খোঁজ করবেন। দাগ নম্বর, দলিল নম্বর, সাল জানা নেই, চিন্তা কিসের? শুধুমাত্র মৌজার নাম দিয়ে দেখে নিন যে কতগুলি দলিল হয়েছে। এই পদ্ধতি আপনি মোবাইল থেকেও দেখে নিতে পারেন, ডেস্কটপ থেকেও দেখে নিতে পারেন এবং ল্যাপটপ থেকেও দেখে নিতে পারেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক শুধুমাত্র মৌজার নাম দিয়ে পুরনো দলিল অথবা নতুন দলিল আমরা কিভাবে সার্চ করতে পারি। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে যে সেখানে কিন্তু আমরা লিখে নেব রেজিস্ট্রেশন লিখে নিলেই যে পোর্টালটি প্রথমেই বেরিয়ে আসবে সেই পোর্টালে ক্লিক করে আমরা তার ইন্টারফেসের মধ্যে চলে যাব। এই যে দেখুন বেরিয়ে এসেছে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, ফিনান্স রেভিনিউ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যই সীমাবদ্ধ। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু দেখা যেতে পারে। তাহলে আমরা এবার দেখে নেব এখানে এই যে সার্ভিসেসে, দেখুন এই যে সার্ভিসেসে অনেক কয়েকটি অপশন আছে। সেই অপশনগুলোর মধ্যে কিন্তু আমরা দেখে নেব। তাহলে আমরা সার্চিং অফ ডিড আছে, সার্টিফাইড কপি অফ ডিড আছে, রেজিস্ট্রেশন ডিড আছে, লিগাসি ডিড আছে। তো আমরা দেখে নেব যে সার্চিং অফ ডিডে যাওয়ার পর সার্চ বাই ট্রানজেক্টেড প্রপার্টি ডিটেলস, এইটাতে ক্লিক করে নেব। সে ক্লিক করে যাওয়ার পর এই ইন্টারফেসের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম। এইবার আপনি এক এক করে যে পয়েন্ট অফগুলো আছে ফিল আপ করার, এই যে স্টার মার্ক দেখবেন, রেড স্টার, এটা বাধ্যতামূলক, এগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। তাহলে এখানে দেখুন প্রপার্টি ডিস্ট্রিক্ট, মানে প্রপার্টি মানে জমি বা সম্পত্তি কোথায় কোন জেলায় আছে সেই জেলা আপনাকে কিন্তু সিলেক্ট করবে। 1 থেকে কিন্তু 23খানা জেলা আছে, আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার নাম দিয়ে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি কোচবিহার হতে পারে, দার্জিলিং হতে পারে, হাওড়া হতে পারে। তো আমি একটা সার্চিং করব, আমি যে কোনো একটা জেলা দিয়ে সার্চ করে নেব। এবার যে আপনি যে জেলা দিলেন তারপরে দেখুন এখানে লেখা আছে প্রপার্টি থানা, কোন থানার অন্তর্গত। তাহলে সেই থানা আপনি আপনার অলরেডি এখানে বেরিয়ে আসবে, সেই থানা আপনি কিন্তু দিয়ে দেবেন। তাহলে দিয়ে দেওয়ার পরে কিন্তু সেখানে তারপরে যে ইন্টারফেস আসবে সেই লোকালিটি বডি, সেখানে দেখুন মিউনিসিপ্যালিটি হতে পারে, গ্রাম পঞ্চায়েত হতে পারে। সেটা কিন্তু দুটো অপশন থাকবে, আপনি গ্রাম পঞ্চায়েত দেখতে পারেন, মিউনিসিপ্যালিটি দেখতে পারেন। আমি গ্রাম পঞ্চায়েত দিয়ে দেখলাম। তারপরে দেখবেন ডিডিআর এখানে আছে, ডিডিআর এখানে আপনি ফাঁকা করে দিন, কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে আবার দেখুন ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, মানে কোন জেলাতে রেজিস্ট্রিটি হয়েছে। তাহলে আপনি এখানে সেই জেলার নাম দিয়ে দিলেন, কারণ সেই জেলার জমি সেখানেই মূলত হওয়ার একটা চেষ্টা থাকে, তবু আশেপাশের জেলাতে হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার মনে হয় যে আপনার জমি যেখানে সেই জেলাতেই সম্ভাবনাটা প্রচুর থাকে এবং বেশিরভাগটাই হয়ে থাকে। তো তারপরে আছে দেখুন রোড ওয়াইজ সার্চ, তারপরে মৌজা ওয়াইজ সার্চ। আমরা আজকে আলোচনার প্রথমেই বলেছি যে মৌজা ওয়াইজ আমরা কিন্তু সার্চ করে নেব। তাহলে মৌজা ওয়াইজ সার্চ করে নেওয়ার পর সেখানে ক্লিক করে দিলাম। এই যে দেখুন ক্লিক বাটনটা, সেখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এইবার চলে এসেছে মৌজা, এই যে স্টার মার্ক রেড স্টার, এটা কিন্তু বাধ্যতামূলক। এই রেড স্টার সিলেক্ট করে নেব। এখানে যা আছে সেই এই যে মৌজা, এই মৌজায় কিন্তু প্রত্যেকটা মৌজাতেই আমরা কিন্তু নাম আছে, সেই মৌজা দেখে বের করে ফেলবো। তাহলে আমি একটা মৌজা যেটা আছে সেই আমি মৌজার নাম দিয়ে দিলাম। এখানে আপনার যেমন মৌজা থাকবে সেই সম্পত্তি যেখানে আছে সেই মৌজাটা আপনাকে জেনে নিতে হবে। মৌজার নাম্বারটা দিয়ে আপনি দিয়ে দিলেন। এবার প্লট নাম্বার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে এই যে দেখুন এখানে আছে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা কিন্তু মানে দিতে হবে, সেটা হচ্ছে এটা বাধ্যতামূলক। সেই সিকিউরিটি কোড দেওয়ার পর আমি সিকিউরিটি কোডটা দিলাম। তারপরে যে দেখুন ডিসপ্লে, এর মধ্যেও দেখুন এই যে সার্ভিস কাউন্ট, কতগুলো কাউন্ট হয়েছে, মানে কতজন সার্ভিস দেখেছেন, এই সুযোগ নিয়েছেন বা দেখেছেন। তারপরেই চলে যাব সরাসরি আমরা ডিসপ্লে বাটনে।
হ্যাঁ, এইবার দেখুন আস্তে আস্তে কিন্তু এই পেজটা এবার বেরিয়েছে। যে মৌজাটা আমরা সিলেক্ট করেছি, যে মৌজাটা আমরা সার্চিং অপশানে দিয়েছি, সেই মৌজাতে কতগুলি ডিড হয়েছে, সেই ডিড পুরনো অথবা নতুন সব ধরনের ডিড কিন্তু এখানে পাওয়া যাবে। আপনি নিচে নামলেই বুঝতে পারবেন, স্ক্রল করলেই দেখুন 1 2 3 4 করে 10, 10-এর পরে ডট ডট, আমি ডটে ডটে দিলাম, তারপর দেখুন 20, 20-র পরে ডট ডট, মানে 20টা পেজ, অলরেডি 30টা পেজের ডট ডট দেখালাম। তারপরে দেখুন আরও 40খানা পেজ, তারপরে দেখুন আরও দেখাচ্ছে। এইভাবে করে অনেক, মানে গত 1985 সালের পর থেকে যতগুলো ডিড আছে সবটাই কিন্তু এখানে তুলে দেওয়া আছে। এবার দেখুন এটা পেজ সঙ্গে কিন্তু অনেকটাই হতে পারে। আমি 80 অবধি দেখালাম, এই যে 90 দেখা যাচ্ছে, তারপরেও দেখুন 100, তারপরেও 110, মানে এইভাবে করে কিন্তু পার পেজ 10টা করে আছে। সেই 10টা করে একদম আপ টু ডেট কিন্তু আপনাকে দেখাবে। এবং আমরা কিন্তু এখানে দেখে নিতে পাচ্ছি, এই দেখুন যে আমি মৌজাটা সিলেক্ট করেছি, এই মৌজার উপরে ভিত্তি করেই কতগুলি দলিল নাম্বার সবটাই কিন্তু আমি এখান থেকে পেয়েছি। এই যে দেখুন দলিল নাম্বার, এইটা ডিড ডিটেলস, এই ডিটেলসেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সুতরাং দলিল নাম্বার শুধুমাত্র মৌজার নাম্বার দিয়েই কিন্তু আমি আমার যে রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যেয়ে সেখানে কিন্তু মৌজা সিলেক্ট করে দিয়ে, যেখানে জমি আছে আপনার, সেই মৌজা সিলেক্ট করলে সেই মৌজায় কতগুলি ডিড হয়েছে এবং দাগ নম্বর সমেত কিন্তু দেখা যাবে। সুতরাং এইভাবে করে কিন্তু আমরা এক এক করে আমাদের যে পুরনো ডিড, বা যদি ডিড হারিয়ে যায় বা ডিড যদি খুঁজে না পাওয়া যায়, এইভাবেও কিন্তু একটা রাস্তা আছে খুঁজে বের করার। সুতরাং এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আপনারা নিজস্ব যে ডিড, সেই ডিড কিন্তু খুঁজে পাবেন। এবং এখানে দেখুন এই প্লট নাম্বার দেওয়া আছে, আমি একটা যদি সিলেক্ট করে দেখুন এই যে দিয়েছি, এই প্লট নাম্বার থেকে শুরু করে কবে হয়েছে, রেজিস্ট্রেশন কবে হয়েছে, কমপ্লিটেশন কতটা এরিয়া, প্লট নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, সবটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। সুতরাং এইভাবে করে কিন্তু আমরা আমাদের যে পুরনো দলিল, সেই দলিল কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, বা নতুন দলিলও যদি হারিয়ে যায় বা দাগ নাম্বার যদি না থাকে, এইভাবেও কিন্তু আমরা দেখে নিতে পারি। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সাইটে গিয়ে কিন্তু আমাদের এই ধরনের সুযোগ উপলব্ধি আছে, সেই সুযোগ কিন্তু সবাই নিয়ে নিতে পারে। সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ এবং লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।